আপনি আপনার মেয়েরা দৌড়ানো কি আপনি কি নাজায়েজ বলেন নাকি? মেয়েরা দৌড়ানো, রাসূলুল্লাহর সময় মেয়েরা যুদ্ধ করেন নাই, ঘোড়ায় চড়ে তারা যুদ্ধ করেছেন, তলোয়ার হাতে নিয়ে রোমান পার্সিয়ানদের মতো দুর্ধর্ষ যোদ্ধাদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন। তো দৌড়াদৌড়ি ছাড়া নাকি যুদ্ধ করেছেন, যুদ্ধবিদ্যা তাদেরকে শিখতে হয়েছে। রাসূলুল্লাহর যে অনুপ্রেরণা মেয়েদেরকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে, আমাদের এই অন্ধত্ব, ধর্মান্ধতা, পশ্চাৎপদতা, ইসলাম সম্পর্কে কম্প্রিহেন্সিভ নলেজ না থাকার ফলে আমাদের মেয়েদেরকে আমরা ব্যাকওয়ার্ড করে রাখার একটা প্রবণতা। গত নির্বাচনে দেখেন ধর্মীয় দলগুলা ঠিকই মেয়েদেরকে কেমন দৌড়াইছে, মেয়েদেরকে নিয়ে মিছিল করেছে। আমি এই যে কুষ্টিয়ার এখন উনি এমপি হয়েছেন, এই যে আপনার হলো আমির হামজা বক্তা ওয়াইজ, মেয়েদের মিছিলে উনি রীতিমতো নর্তন কুর্দন করেছেন, ড্যান্সিং করেছেন, ড্যান্স দিয়েছেন, আমরা দেখেছি, উনি নেচেছেন রীতিমতো, পিছনে মেয়েরা। এবং জামাত ইসলামের অনেক প্রার্থী মুখ খোলা, ডান দিকে বাম দিকে মেয়েরা তাদের স্ত্রী মেয়েদেরকে নিয়ে মিছিল করেছেন। লাখে লাখে নারীরা ভোট কেন্দ্রে গিয়েছে, ভোটারদেরকে টেনে এনেছে, বক্তব্য দিয়েছে। এগুলো ভালো, আমি কিন্তু এটাকে অ্যাপ্রিসিয়েট করি, আমি কিন্তু এটাকে কিন্তু নিন্দা করছি না, ভালো তো। তাহলে মেয়েরাও পার্ট, তাদেরও যোগ্যতা, অভিজ্ঞতা, জ্ঞান, প্রজ্ঞা আছে। এবার ধর্মীয় দলগুলা কিন্তু জান প্রাণ দিয়ে প্রমাণ করার চেষ্টা করছে যে আমরা নারী অধিকার, নারী নিরাপত্তা, আমরা বাসে সিসি ক্যামেরা লাগাবো, নারীদেরকে এই করব ওই করব, কর্মঘণ্টা কমিয়ে দেব, মানে নারী তুষ্টি, নারী তোষণ নীতি ওনারা নিয়েছেন। দরকার ছিল না। নারীদের সম্পর্কে আপনাদের বিহেভিয়ার, আপনাদের আচরণ, আপনাদের ফতোয়া, আপনাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করেন, নারীরা বুঝবে যে আপনারা কী চান। এই জন্য আমরা যে কাজটা করেছি, এখানে ম্যারাথন হয়েছে, আপনার ওই কয়েক কিলোমিটার দৌড়িয়েছে মেয়েরা, ছেলেরা। এটা আমি কোনো ধরনের শরিয়া পরিপন্থী কোনো কিছু দেখি না। মেয়েরা মেয়েদের সাইডে, কোনো ছেলেকে কোনো মেয়েকে কাঁধে নিয়ে দৌড়াইছে নাকি আপনি দেখছেন? কোনো মেয়েকে কোনো ছেলেকে কাঁধে নিয়ে দৌড়াইছে? দৌড়ানোর টাইমে কারো ওড়না ধরে টান দিছে? তা মানে দৌড়ানোর টাইমে এক ফাঁকে জোড়াজোড়ি করছে কেউ? তো তাহলে আপনি আপত্তি করছেন কেন? ওরা ওদের দৌড় দিয়েছে মেয়েরা, ছেলেদের দৌড় দিয়েছে। দৌড় দেওয়া যদি নাজায়েজ মনে করেন, তো তাহলে মেয়েদের অধিকার বলতে আপনারা আর কিছু মনে করবেন না, ঠিক আছে? মেয়েদেরকে তাদের অধিকার এক্সারসাইজ করতে দেন। আল্লাহ যে অধিকার দিয়েছে, এটা কারো করুণা না, এটা কোনো আলেম ওলামা ধর্মীয় নেতার করুণা না যে মেয়েদেরকে আমরা অধিকার, আল্লাহ দিয়েছেন। বরং আপনারা মিথ্যা ফতোয়া দিয়ে, ভুল ব্যাখ্যা দিয়ে মেয়েদেরকে এতদিন বাক্সবন্দী করেছেন। এখন নির্বাচনে প্রমাণিত হয়েছে, এটা রিয়েলাইজ করতে হবে, সময় এসেছে এখন এই তাদের অধিকার দেওয়ার, এই হচ্ছে আমরা সেটা দিচ্ছি।